নদীর ধারে এক ছোট শহরে থাকত এক তরুণী, মীরা। সে ছিল এক স্কুল শিক্ষিকা, শান্ত, হাসিখুশি আর সবাইকে ভালোবাসতে জানত। জীবন তার জন্য সহজ ছিল না, বেতন সামান্য, বাবা মা অসুস্থ, কিন্তু তার মন বড়, স্বপ্নও ছিল ছোট। সৎভাবে বাঁচা, বাচ্চাদের শেখানো আর মানুষের মনে একটু আলো জ্বালানো। প্রতিদিন সকালে মীরা হাঁটত বাজার পেরিয়ে স্কুলে। চা মশলার গন্ধে ভরা ব্যস্ত রাস্তা, রিকশার ঘণ্টি, মানুষের কোলাহল। তবু প্রতিদিন তার চোখে পড়ত এক ছোট্ট ছেলে, রাজু। বটগাছের নিচে বসে পুরনো কাগজ দিয়ে বানানো ছোট ছোট ছাতা বিক্রি করে। রাজু খালি পায়ে ফাটা জামা পরে, কিন্তু চোখে একটুখানি হাসি। সে কখনো ভিক্ষা চাইত না, শুধু বিক্রি করত। মীরা প্রতিদিন ভাবত, আজ কথা বলবো ওর সঙ্গে। কিন্তু প্রতিদিনই জীবনের ব্যস্ততা তাকে টেনে নিয়ে যেত। এক বিকেলে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এলো, মেঘ গর্জে উঠল আর অঝোরে বৃষ্টি নামল। মীরা ছুটে বটগাছের নিচে এসে দাঁড়ালো, ভিজে একেবারে কাঁপছে। আর ঠিক সেখানে রাজু বসে আছে। তার কাগজের ছাতাগুলো বৃষ্টিতে ভিজে কাদায় গলে গেছে। দিনের উপার্জন শেষ, তবু সে চুপচাপ বসে আছে, চোখে এক গভীর শূন্যতা। মীরা কাছে গিয়ে বলল, এইভাবে বসে আছো কেন? ঠান্ডা লাগবে, চলো চা খাই। রাজু আস্তে বলল, আমার ছাতাগুলো নষ্ট হয়ে গেল, আমি কি করে যাব? মীরা হেসে বলল, কাল আবার বানাবো, ঠিক আছে? মীরা তাকে নিয়ে গেল চায়ের দোকানে, একটা গরম চা আর একটা পাউরুটি কিনে দিল। রাজু নিঃশব্দে খেতে লাগল, যেন বহুদিন পর কিছু গরম খাচ্ছে। মীরা জিজ্ঞেস করল, তুমি স্কুলে যাও না? রাজু মাথা নিচু করে বলল, মা অসুস্থ, তাই আমি ছাতা বিক্রি করি যাতে ওষুধ কিনতে পারি। মীরার চোখ ভিজে গেল। ছোট্ট এই ছেলেটার কণ্ঠে সে যেন এক ভারী জীবন শুনতে পেল। সেই সন্ধ্যাতেই মীরা এক সিদ্ধান্ত নিল, সে রাজুর জীবনে একটু আলো আনবেই। পরের দিন সকালে মীরা আবার এলো বটগাছের কাছে, কিন্তু এবার হাতে একটা ছোট স্কুল ব্যাগ, ভেতরে খাতা, পেন্সিল আর একটা লাঞ্চ বক্স। সে হাসি মুখে বলল, এই নাও রাজু, আজ থেকে তুমি আমার স্কুলে পড়বে। স্কুলের পর মাকে সাহায্য করবে, কিন্তু পড়া থামাবে না, এই প্রতিশ্রুতি দাও। রাজুর চোখ বড় বড় হয়ে গেল। আমি আমি সত্যি স্কুলে যেতে পারবো? মীরা মাথা নাড়ল। হ্যাঁ, আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলেছি। রাজু ব্যাগটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ দিদি, আমি কখনো ভুলব না। বছর কেটে গেল, বটগাছটা আজও আছে, কিন্তু রাজু আর সেখানে ছাতা বিক্রি করে না। একদিন মীরা স্কুলে খাতা ঠিক করছিল, তখন দরজায় টোকা পড়ল। ভেতরে ঢুকল এক তরুণ ডাক্তার, পরিষ্কার সাদা কোট, মুখে বিনয়ী হাসি। সে বলল, দিদি, হয়তো আপনি মনে রাখেননি, কিন্তু আমি প্রতিদিন আপনাকে মনে রাখি। মীরা অবাক হয়ে তাকাল, সে রাজু। রাজু হাত বাড়িয়ে দিল। তার হাতে একটা ছোট্ট উপহার, একটা কাগজের ছাতা, কিন্তু এবার সেটি লেমিনেট করা, যেন চিরকাল থাকে। আপনি বলেছিলেন দিদি, একদিনে পৃথিবী বদলানো যায় না, কিন্তু আপনি আমার পৃথিবীটাই বদলে দিয়েছিলেন।